বিষয়ে আমি একটা কথা জানতে চাই, মনে কিছু করেন না। জি বলুন। হুজুর, আপনাদের ধর্মতে বলে আল্লাহ আছে, তো আল্লাহ এখন কি করতেছে এটাই আমি জানবার জন্য আপনাকে ছোট মনে একটা প্রশ্ন করলাম, আপনি মনে কিছু করবেন না। আপনার প্রশ্নের উত্তর আমি দিতে পারলে যে ইনশাআল্লাহ দিয়ে দেব। তো আল্লাহ এখন কি করতেছে এটা আমি জানতে চাই। তাহলে আপনাকে আমি একটা প্রশ্ন করি, আপনি যদি এই প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আপনার প্রশ্নের উত্তর আমি দিয়ে দেব। আরে হুজুর, আমি আপনাকে একটা প্রশ্ন করলাম আর আপনি আমাকে পাল্টা প্রশ্ন করলেন, আপনার প্রশ্নের জবাব আমার লাগবে না। আরে আপনি শান্ত হন, আমি তো ডিরেক্ট বলছি, আপনি শান্ত হয়ে বলুন। আরে কি শান্ত হবো, আপনি বলুন। আপনাকে আমি প্রশ্ন করছি যে প্রশ্নের উত্তর দেয় সে বলো না যে প্রশ্ন করে সে বলো। আমার জানার সাথে যে প্রশ্নের জবাব দেয় তুমি বলো হয়। তাহলে এখানে তো আমি বলো, তাহলে আপনি হুজুর, আপনি কি ফাজলামো করতেছেন? শান্ত হন। আরে হুজুর, আপনি কি আমার সাথে ফাজলামো করতেছেন? আরে আমি আপনাকে একটা প্রশ্ন করলাম, আপনি আমার চেয়ার থেকে নামিয়ে দিলেন কেন? আরে আপনি তো বললেন যে প্রশ্নের উত্তর দেশে বলো, এখানে তো আমি বলো, তাহলে আপনি কি চেয়ারে বসবেন? তো আমাকে চেয়ার থেকে আপনি নামিয়ে দিয়ে প্রশ্নের জবাব দিবেন। প্রথমে একটা ভদ্রতাতে চেয়ার থেকে নামিয়ে তারপরে প্রশ্নের জবাব দিতে হয়। আরে আমি তো বলছি যে আপনি যদি আমার প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আমি আপনার প্রশ্নের উত্তর দিয়ে দেব। তার জন্য আপনাকে আমি চেয়ার থেকে নামিয়ে দিয়েছি। আরে আপনারা রাখুন তো, প্রশ্ন কি হয়েছে এখানে? আরে তোমরা এখানে আপনাদের ঝগড়া থেকে আমরা এগিয়ে এসেছি। দেখো না, আমি আমাকে একটা প্রশ্ন করছি যে আপনাদের ধর্মতে বলে আল্লাহ আছে, তো আল্লাহ এখন কি করতেছে? উনি আমাকে চেয়ার থেকে নামিয়ে দিয়ে তারপরে প্রশ্নের জবাব দেয়। আরে আপনারা সামনে প্রশ্ন আছে, প্রশ্ন জবাব দিলে চেয়ার থেকে নামিয়ে দিতে হয়। তাহলে আমি বলবো আপনি তো প্রশ্নের উত্তর নাই দিতে পারেন, তাহলে আপনাকে লাগবে না প্রশ্নের উত্তর। আরে আপনারা শান্ত হন, তাহলে আপনাদের প্রশ্নের উত্তর আমি দিয়ে দিব ইনশাআল্লাহ। গুরুজি দেখি হুজুর সাহেব কি বলে। হুজুর সাহেব আপনি চেয়ারে বসেন। আরে হুজুর, আপনাকে আমি একটা প্রশ্ন করলাম আর আপনি আমাকে চেয়ার থেকে নামিয়ে দিলেন। আরে আপনি তো পরে বললেন যে প্রশ্নের উত্তর দিতে পারে সে বলো, এখানে তো আমি বলো, তাই আপনাকে চেয়ার থেকে নামিয়ে দিব না কেন? আমি তো চেয়ারে বসবো। আপনি প্রশ্নের জবাব দিলে চেয়ার থেকে নামিয়ে দিতে হয়। আরে আপনি অল্পে চেয়ারে উঠে আসলেন আর আমি এখানে দাঁড়িয়েছিলাম, আর আল্লাহ তাআলার কি মহিমা যে আপনাকে নিচে নামিয়ে দিল আর আমাকে চেয়ারে বসাই দিল। আমাদের আল্লাহ তাআলা এটাই করতেছে। আপনাদেরকে এখন বুঝাইছে আমার প্রশ্নের উত্তর? জি জি, বুঝাইছে। আপনাদের যদি আর কোনো প্রশ্ন থাকে আমার কাছে বলুন, আমি উত্তর দিয়ে দিব ইনশাআল্লাহ। হুজুর সাহেব, আমি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই, মনে কিছু করবেন না? জি ইনশাআল্লাহ। আমি শুনেছি যে হুজুরা অনেক কিছু জানে, যে তাই বলেন তো আল্লাহ এখন সাদা আসমানের উপরে কিভাবে রয়েছে? আপনার এই প্রশ্নের উত্তর আমি দিব ঠিক, কিন্তু আমার একটা বস্তু প্রয়োজন। আপনাকে সেই বস্তুটা দিয়ে আমি আপনার প্রশ্নের উত্তরটা দিয়ে দেব। দেখেন এটা কি? এটা কিরকম দেখা যাচ্ছে? বগা দেখা যাচ্ছে। এটা একবারে সাদা, এর উপরে কি অন্য কালার আছে? জি নাই। এর ভিতরে যে সাদা পর্দা আছে সেটা কি দেখা যাচ্ছে? জি না, দেখা যাচ্ছে না। এর ভিতরে একটা বাচ্চা আছে সেটা কি দেখা যাচ্ছে? না, দেখা যাচ্ছে না। বাচ্চাটা কোন হালতে আছে সেটা কি দেখা যাচ্ছে? না, দেখা যাচ্ছে না। কিন্তু এই বাচ্চাটার কান্নার আওয়াজ শোনা যাচ্ছে, আপনারা শুনে দেখুন তো। শুনতে পাচ্ছি না তো। আপনারা কানে নিয়ে শুনে জি দেখুন। জি, শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছেন? জি। কিন্তু এই সাদা ডিমের ভিতরে যে সাদা পর্দা আছে তার ভিতরে যে একটা বাচ্চা আছে সেটা কোন হালে আছে আমরা তাও জানি না, কিন্তু সেই বাচ্চার কান্নার আওয়াজে শব্দ পাওয়া যাচ্ছে। সেরকম আমাদের আল্লাহ তাআলা সাত আসমানের উপরে আছে, কিন্তু তাকে দেখা যায় না, কিন্তু তার গুণগান শোনা যায়। এখন কি আপনাদের বুঝাইছে? জি, বুঝাইছে। তাহলে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করতে পারেন, আমি ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দিতে পারলে দিয়ে দেব। হুজুর সাহেব, আমি আপনাকে একটা কথা বলতে চাই, খারাপ সারা পায় না তো? আপনার ধর্ম শুনি যে আল্লাহ আছে, তো আমরা তো জানি যে আমরা একদিকে তাকালে আরেকদিকে অন্ধকার, আরেকদিকে তাকালে আরেকদিকে অন্ধকার, তাহলে আপনাদের আল্লাহ তখন সারা পৃথিবীটা কিভাবে দেখে? আর আল্লাহ কোন দিকে তাকিয়ে আছে? আপনারা আমি এই প্রশ্নের উত্তর দিয়ে দেব।
কিন্তু আপনাদের সামনে যে আমি প্রশ্নের উত্তর দেবো, আমি একটা মোমবাতি দিয়ে আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে দিব। হুজুর এটা কোন ধরনের প্রশ্ন? আরে আপনারা শান্ত হন। আরে শান্ত হন গিয়া, আপনাকে একটা প্রশ্ন করছি আর আপনি আমাকে বলছেন যে একটা মোমবাতি দরকার। আপনাকে প্রশ্ন করলে আজুবাজু জিনিস লাগে আপনার এটা কোন ধরনের প্রশ্ন জবাবটা? আরে আমি তো আপনার প্রশ্নের উত্তর দিয়েই দিব, আপনি এরকম উত্তেজিত হচ্ছেন কেন? ঠিক আছে, আপনি দেখান। সাধারণ একটা মোমবাতি, এই মোমবাতির মধ্যে কি কোনো কিছু মিক্স আছে? সাধারণ একটা মোমবাতি, দেখুন তো এর আগুনটা কোনটায় বেশি কোনটায় কম? আরে আপনারা বলুন আগে, এই মোমবাতির আগুন কোনটায় বেশি কোনটায় কম? আরে এই মোমবাতির আগুন এক পেলে বেশি যাবে, এক পেলে কম যাবে। আপনি কি ফাজলামো করতেছেন? আরে আমি তো আপনাদের প্রশ্ন করেছি, আপনারা উত্তরটা দেন, কোনটায় বেশি কোনটায় কম? আরে আমি তো বললাম যে এই মোমবাতির আগুন কোন পেলে বেশিও যাবে না, কোন পেলে কমও যাবে না। এরকম আমাদের আল্লাহ তাআলা সমস্ত পৃথিবীকে সমানই দেখে, কোনো পারে বেশি না কোনো পারে কম না, সব সমান দেখে। এখন কি আপনাদের বুঝাইছে আমার প্রশ্নের উত্তর? জি, বুঝাইছে। আরো যদি কোনো প্রশ্ন করা থাকে তাহলে আমাকে বলুন, আমি উত্তর দিয়ে দেব। হুজুর আমি আপনার কাছে একটা জি বলুন। আমরা জানি যে ইবলিস আগুনের তৈরি, তাহলে আপনাদের ধর্মের মধ্যে তো আছে জাহান্নাম আর জান্নাত। ইবলিস যদি আগুনের তৈরি, ওরা তো খারাপ কাম করবে, তাহলে ওরা যদি জাহান্নামে দিব, তাহলে ওরা কি আগুনের তৈরি, আগুন লাগলে কি ওরা পুড়বে, ব্যথা পাবে? আপনারা দেখুন তো, এটা কি? মাটির টুকরা, মাটির ঢেল। সাধারণ মাটি, এর মধ্যে কি কিছু আছে? জি না। কি এটা? মাটি। আরে আমি তো ওনাকে মারি নাই। আরে আপনাকে তো আপনি ওনাকে মারলেন। আরে আপনি তো এই মাত্র ওনাকে মারলেন। আরে আপনারা শান্ত হন। আরে কি শান্ত হবো? ওনাকে মারলেন কেন? আরে আপনারা শান্ত হন, আপনাদের তো প্রশ্নের উত্তর দিতেছি, আপনারা কেন এত বাড়াবাড়ি করছেন? আরে আপনি আমাকে একজনকে মারতে হয় কেন? আরে আপনারা শান্ত হয়ে বলুন। কি হুজুর সাহেব, কিসের শান্ত হবো? আপনি মারবেন আর আমরা বসে থাকবো নাকি? আল্লাহ তাআলা ওনাকে মাটি দিয়ে সৃষ্টি করেছে এবং কি মাটি দিয়ে বানাইছে, আর ওনাকে আমি একটা মাটির ঢেল দিয়ে আঘাত করছি, তাই উনি ব্যথা পেয়েছে। আর ইবলিসকে আল্লাহ তাআলা তো আগুন দিয়ে সৃষ্টি করছে, সে কি জাহান্নামে পড়বে না? নিশ্চয়ই আমাদের আল্লাহ তাআলা তাকে জাহান্নামের আগুনে পুরাবে, এটা নিশ্চিত। আপনাদের কি বিশ্বাস হয় না? দেখেন, মাটি দিয়ে মারলে, মাটির শরীরে মাটি লাগাইলে ব্যথা লাগে, আর আগুনের শরীরে যদি আগুনে দেয় পুড়বে না কেন? নিশ্চয় পুড়বে। আপনাদেরকে বুঝাইছে? জি, বুঝাইছে। আরো কি আপনাদের প্রশ্ন আছে? জি হুজুর সাহেব, আমি আপনাকে একটা প্রশ্ন করব। জি বলুন। হুজুর, আমরা তো হিন্দু ধর্ম পালন করি, আর আমরা তো আমাদেরকে ভগবানকে দেখা যায়, তার জন্য আমরা পালন করি। আর আপনাদের তো আল্লাহকে তো দেখা যায় না, তাহলে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আপনি এটা কি বলছেন? ঠিকই তো বলেছেন হুজুর। হুজুর আমি কথা দিচ্ছি, আপনি যদি আমাদের প্রশ্ন সঠিক উত্তর দিতে পারেন তাহলে আমি এবং আমার সদস্য সবাই মুসলমান হয়ে যাব। তাহলে আপনাদের আমি প্রশ্নের উত্তর দিব, কিন্তু আপনি বলেছেন যে আপনি মুসলমান হবেন আপনার সদস্য নিয়ে, কিন্তু আমি যদি উত্তর দিতে পারি তাহলে আপনাদের কিন্তু মুসলমান হতে হবে। জি হব। আরে হুজুর মারলেন কেন? আপনি ওনাকে মারলেন কেন? ওনার মাথা ফেটে রক্ত বেরোচ্ছে। আরে আপনারা শান্ত হন। আপনি কি শান্ত হবেন কেন? আপনারা শান্ত হন, তাহলে আপনাদের প্রশ্নের উত্তর আমি দিয়ে দিব। আরে কাউকে মাথা ধরে কোনদিন প্রশ্ন উত্তর দেয় নাকি? আরে আপনারা শান্ত হয়ে ভালোভাবে বলেন, আপনারা একটু উত্তেজিত হয়েছেন কেন? আরে কি করে শান্ত হবো? ওনাকে মারলেন কেন? না, আপনারা শান্ত হন, আমি আরে আপনাদের ওনাকে প্রশ্নের আপনি উত্তর মারছেন, দিব। আপনি ওনার দেখুন মাথা থেকে রক্ত বেরোচ্ছে, বিশ্বাস না হয় আপনি দেখুন। আপনি ওনাকে জিজ্ঞাসা করুন ওনার ব্যাপারটা ভালো করতে কিনা। আরে হুজুর আপনি ফাজলামো করতেছেন, মারলে ওনার ব্যাংক দেখা যায়। জিজ্ঞাসা করুন যে ব্যাপারটা কোথায় লেগেছে, আমাকে দেখাই দিয়ে বলুন, তাহলে আমি বলে দিব আপনাদের প্রশ্নের উত্তর। আগে দেখান। আরে ব্যথা হলে দেখা যায়। কেন দেখা যাবে না? কে ব্যথা দিয়েছে, ব্যথা দেখা যেতে পারে।
কিন্তু তাকে দেখা যায় না, তাকে অনুভব করা যায় এবং কি তার গুণগান শোনা যায়। এটাই হলো আপনাদের প্রশ্নের উত্তর। এখন আপনাদের কি বুঝাইছে? তাহলে আপনারা কি কথা দিয়েছিলেন যে আপনারা আমার কাছে সবাই মুসলমান হবেন? আরে হুজুর আমাকে একটু ভাবতে দেন। জি ভাবেন। আরে তোমরা মুসলমান হয়ে যাও। কই না না আরে শান্ত হও। এতদিন আমরা ভুল ভাবেছিলাম যে আমরা মূর্তি পূজা করতাম, অনেক কিছু করতাম। আজকে জানলাম শুনলাম, তাহলে আজকে আমরা মুসলমান হয়ে যাই। দেখি গুরুজি জানাতে যেতেই পারি। শুনেন, এটা আমাদের পক্ষে সম্ভব না, কারণ আপনি আমাদেরকে এতদিন ধর্ম শিখাইছেন। আরে আর এটা আমরা ছাড়তে পারবো না। আরে আমি তো এতদিন জানতাম না। আর আপনি বলেছেন যে আজকে আমি বলেছিলাম তাই তোমাদেরকে ভুল শিক্ষা দিয়েছি। আজ আমি বলছি তোমরা মুসলমান হয়ে যাও। এটা আমাদের পক্ষে সম্ভব না, আমরা পারবো না। আরে তোমরা বুঝার চেষ্টা কি করে শুনে তো তোরা সবাই শুনে তোমরা বুঝার চেষ্টা করো। তোমরা যদি মুসলমান হয়ে যাও তাহলে সামনে সাথে কথা বলতে পারি। ঠিক আছে, বলেন বলেন বুঝি। আপনারা সবাই মুসলমান হবেন না? জি জি জি। তাহলে আপনাদের নাম কি বলেন তো? আপনার নামটা কি বলেন? আমার নাম গুরুজি। নাউজুবিল্লাহ। আপনার নামটা কি বলেন? প্রসাদ। আপনার নাম? কৃষ্ণ। আস্তাগফিরুল্লাহ, এটা কোনো নাম হয় নাকি? আপনার নামটা কি বলুন? ধনঞ্জয়। আপনার নাম? রাধা। হায় আল্লাহ, এটা কি নাম লিখেছে? তাহলে আমি আপনাদের নাম এখন রাখবো, আপনারা সেই নামে থেকে চলবেন। হুজুর মুসলমান হতে হলে যা করে দেন আপনি, আমরা মুসলমান হয়ে যাব। তাহলে আমি আপনাদের আগে নামটা বলে দেই, তারপরে আমি আপনাদেরকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দেব। জি বলেন। আপনার নাম হলো হুজাইফা, আর আপনার নাম হলো আব্দুর রহমান, আর আপনার নাম হলো আব্দুল্লাহ, আর আপনার নাম হলো উসমান, আর আপনার নাম হলো আবু বকর। এখন বলেন তো আপনার নাম আমি কি রেখেছি? খারাপ হুজুর। আরে আপনি কি বলছেন? আপনার নাম কি রেখেছি সেটা বলুন। আরে খারাপ হুজুর। আরে আমি খারাপ হবো কেন? আরে হুজুর খারাপ হন। আরে আপনার নামটা বলুন, আমি খারাপ হবো কেন? এই মাত্র তো আপনার নাম, আপনি আমার নাম রাখলেন খারাপ হন। আরে আমি তো আপনার নাম খারাপ হন দেখি নাই, আমি আপনার নাম রেখেছি হুজাইফা। 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 বাবা করে বলুন হুজাইফা। হুজাইফা। আপনার নামটা কি বলুন? বসেন হুজুর। আরে আমি তো বসে আছি, আপনার নামটা কি সেটা বলুন। বসেন হুজুর। আরে আপনার ফাজলাম লাগে, আপনার নামটা বলুন। হুজুর একটু আগে তো রাখলেন, বসেন হুজুর। আরে আপনার নামটা তো আমি বসে বসে রাখি নাই, আপনার নাম আমি রেখেছি আব্দুল্লাহ। 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 না, ভালো করে বলুন। আব্দুল্লাহ। আব্দুল্লাহ। আপনার নামটা কি বলুন তো? কন্যা হুজুর। আরে আমি তো আপনাকে কিছু বলতে বলি, আপনার নামটা বলতে বলছি। কন্যা হুজুর। আরে আপনার নামটা বলুন। আপনি তো ভাই রাখলেন কন্যা। আরে আপনার নামটা আমি আব্দুল রহমান রেখেছি, আমি তো আপনার নাম কন্যা হুজুর রেখিনি। ভালো করে বলুন তো। আব্দুর রহমান। আব্দুর রহমান। আব্দুর রহমান। নাদুর রহমান। আব্দুর রহমান না, আব্দুর রহমান। আব্দুর রহমান। এখন আপনি বলুন আপনার নামটা কি? বলবো না হুজুর। আরে বলো, আমি তো বলছি যে আপনার নামটা বলেন, কি রেখেছি আমি? বলবো না হুজুর। আরে কিছু তো বলতে বলিনি, আমি তো শুধু বলেছি যে আপনার নামটা কি সেটা বলুন। হুজুর আমি তো সেটাই বলছি, আপনি তো আমার নাম রাখলেন যে বলবো না হুজুর। আরে আপনার নামটা আমি তো উসমান রেখেছি, এখন আপনার নামটা বলুন তো। উসমান। আসমান। আসমান না, উসমান। আসমান। উসমান বলুন। উসমান। জি, এখন আপনার নামটা বলুন। সৈরা গান হুজুর। আরে আপনি কি বলছেন? এখান থেকে আমাকে সরে দিতে বলছেন? এটা কোনো কথা হয় নাকি? হুজুর আমি তো বলি না যে আপনি সৈরা গান, আপনি তো প্রবলেম নাম রাখলেন যে সৈরা গান। আরে আপনার নামটা আমি সরে যাবো নাকি না? আপনার নাম রাখছি আমি আবু বকর, আপনি বলুন আবু বকর। আফকার। আফকার না, আবু বকর। আফকার। ভালো করে বলুন আবু বকর। আবু বকর। না না, ভালো করে বলুন আবু বকর। আবু বকর। জি হয়েছে। এখন আপনাদেরকে আমি তোবা পড়িয়ে দিচ্ছি, আপনারা তোবা পড়ে নিন। আস্তাগফিরুল্লাহ। নাস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ। নাস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ না, আস্তাগফিরুল্লাহ। নাস্তাগফিরুল্লাহ।
আরে আপনারা আস্তাগফিরুল্লাহ ভালো করে বলতে পারছেন না, এরকম আপনারা বলুন আস্তাগফিরুল্লাহ। আল্লাযী ইল্লাযী আল্লাযী ভালো করে বলুন আল্লাযী লা ইলাহা না লা ইলাহা লা ইলাহা বলুন ইল্লা হুয়াল ইন্না ইল্লা হুয়াল আয় আল্লাহ, এরকম কি মানুষের পালায় পড়লাম যে ইল্লা হুয়াল বলতে পারে না। বলুন ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম কাইয়ুম না তো হাইয়ুল কাইয়ুম না, ভালো করে বলুন হাইয়ুল কাইয়ুম। আরে আপনারা কি সুস্থ হলে ভালো করে বলতে পারেন না? হাইয়ুল কাইয়ুম ওয়া তুবু ইলাইহি বিলাই করে তো এখানে বিলাই কোথায় যাচ্ছেন আপনারা? আমি তো বলছি যে ওয়া তুবু ইলাইহি বলুন। বলেন ওয়া তুবু ইলাইহি। আপনাদের তওবা পড়ানো হয়ে গেছে, এখন বলুন লা ইলাহা না লা ইলাহা ইল্লাল্লাহু ইন্না কোথায় পাচ্ছে? ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ কোথায় পাচ্ছেন আপনারা? ভালো করে বলুন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনাদের তওবা পড়ানো হলো, কালেমা পড়ানো হলো।